ব্রো, নানির প্যারাডাইস সিনেমায় এন্ট্রি ও রাঘব জুয়ালের মারাত্মক লেভেলের ব্রুটালিটি এই টিজারটাকে ফুটিয়ে তুলেছে। না মানে ভাই, এই সিনেমার ভিজুয়াল গুলো দেখে আমি জাস্ট শক। টিজারের শুরু থেকে শেষ পর্যন্ত মেকাররা এমন এমন দৃশ্য দেখিয়েছে যা মন কেড়ে নেওয়ার মতো, এবং স্পেশালি যারা আমার মতো মার্কো, কেজিএফ ও নানির হিট 3 ফ্যান, তাদের এটা তো অসাধারণ লাগবে। লাইক দিস, সিরিয়াসলি আপনি একবার নানির অভিনয়ের দিকে নজর দিন, যেন মনে হচ্ছে সে প্রত্যেকটা ফ্রেমে বাঘের মতো চিৎকার করতেছে। এবং কি ভাই, লাস্টের এই সিকোয়েন্সটা দেখে তো আই এম জাস্ট স্পিচলেস। মানে তো সুন্দরভাবে এই সিনটাকে ক্রিয়েট করা হয়েছে। সেই সাথে এই টিজারের আমি আরো একটা জিনিস দেখে খুশি হয়েছি যে নট ইভেন হিরো, এখানে যে শুধু হিরোকেই পাওয়ারফুল মারাত্মক লেভেলে দেখিয়েছে এমনটা ভাই, ভিলেনকেও এখানে কম দেখালেও হেভি ডেঞ্জারাস দেখিয়েছে। মানে ভিলেনদের লুকগুলো দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, তারা হিরোর সাথে হাড্ডাহাড্ডি টক্কর নেবে। মূলত একটা ছোট্ট গ্রামে গুন্ডারাই সবসময় রাজত্ব করে এবং তারা সরকারের পাওয়ার দেখিয়ে লোকদের ভয় দেখাতে থাকে এবং টাকা লুটপাট করে, যেটা ব্যাক টু ব্যাক অনেক বছর ধরে চলতে থাকে। তবে এখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আর আমরা এই অত্যাচার সহ্য করব না। এবার আমরা নিজেও লড়াই করে সবাইকে দেখিয়ে দিব যে ছোট জাত বলতে কিছুই হয় না। তাই তো মানুষ যেখানে কাক পছন্দ করে না, ওখানে এই জাতির ম্যান সিম্বলই থাকবে কাক। ও সেই সাথে মানুষ যেখানে অন্ধকারে ভয় পায়, ওখানে অন্ধকারে এরা নিজের রাজত্ব চালাবে। এবং সবাই মিলে ওই রাজ্যের প্যারাডাইস বানিয়েছে নানিকে। আর ভাই, প্যারাডাইসে নানির সোয়াগ দেখে কিন্তু আমি হেভি মজা পেয়েছি। আই মিন, তার বড় চুলি ছুটি নিয়ে এসে কখনো এইভাবে দিচ্ছে, তো কখনো সে চা খেয়ে হেঁটে আসতেছে, এবং লাস্টের এই বাম্পার সিনটা ভাই জাস্ট OMG ভাই। সে তার হাতের মুঠোয় অনেকগুলো ব্লেড নেয় এবং রক্ত বের হতে থাকে, যেগুলো দিয়ে সে তার মাথার চারপাশে ঘুরিয়ে বলে যে যত লোকের নজর আসে সবগুলো এখান থেকে চলে যাক। আর ব্রো, দিস সিকোয়েন্স ইজ টু মাচ অ্যাপিক। তাই ওভারঅল যদি এই টিজারটা রিভিউ দিই ভাই, আমার এটা মারাত্মক লেগেছে। তবে একটাই কমপ্লেন হলো যে নানি এখানে হিন্দি ডাব করে ভাই টিজারটার মজাটাই খারাপ করে দিয়েছে। মানে যেহেতু তার ল্যাঙ্গুয়েজ তেলুগু, তাই ভাই বোঝাই যাচ্ছে যে সে ঠিক মতো হিন্দি বলতে পারতেছে না। আই মিন, বেশ কিছু লাইন মানে ভাই যেগুলো আমি হিন্দিতে এর আগেও শুনছি, তবে তার মুখ দিয়ে শুনে আমি বুঝতেই পারতেছি না যে সে কি বোঝানোর চেষ্টা করতেছে। ওয়েট ভাই, এত তারা কিসের? এখন আসি ইমরান হাশমির আওয়ারা পয়েন্ট 2 ট্রেলারটা নিয়ে। ভাই, এই সিনেমার কনসেপ্ট কি ওটা তো আমরা সবাই জানি, যে প্যার মে ধোকা খায়েগা মার যায়গা, এরকমই কিছু। তবে ইমরান হাশমি আবার বলে যে মৃত্যুর সাথে লড়াই আমার অনেক আগে থেকে, সে আসতে চাইলো আবার আমার কাছে আসে না। এছাড়াও এখানকার হ্যান্ড টু হ্যান্ড ফাইট কম্বো এন্ড গান সিকোয়েন্স গুলো আমার অসাধারণ লেগেছে। বাট গান কিন্তু ভাই টু মাচ গুড। তেরা মেরা, এবং লাস্টের ডায়লগটা এক এক করকে মরোগে या एक साथ मरोगे, কি কিছু কি মনে পড়তেছে? টক্সিক। एक एक करके मरोगे या सब साथ में? एक एक करके आओगे या एक साथ आओगे। বাকি ওভারঅল এই ট্রেলারটা যদি রিভিউ দিই, আমার এটা ঠিকঠাকই লেগেছে। গল্পের সম্পর্কে কিছুই বললাম না, কারণ ট্রেলারের মেকাররা গল্পের সম্পর্কে কিছু রিভিলই করেনি। কারণ যেহেতু এটা একটা লাভ স্টোরি মুভি, তাই ম্যাক্সিমাম হিন্ট আমরা অলরেডি পেয়ে গেছি। বাকি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন রাইট নাও। বাই।